আপনারা অনেকেই আমার কাছে একটা বেসিক স্পঞ্জ কেকের রেসিপি চান, তাই আজকে আমি দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে এই কেকটা কিভাবে বানিয়ে ফেলা যাবে। যেই উপকরণগুলো এই কেকে ব্যবহার না করলে নয়, আমি শুধু সেই উপকরণগুলো আজকে কেকে ইউজ করব। কেকটা বানাতে আমি প্রথমেই নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে থাকা 8টা ডিম। আর এই ডিমের খোসাগুলো আমাদের কাছে সার বানাতে ইউজ করা হবে। ডিমগুলো ফাটানোর সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবেই ডিমের সাদা অংশ আর কুসুম একসাথে না হয়ে যায়। চাইলে আপনারা আলাদা একটা বাটিতে এক একটা করে ডিম ফাটিয়ে এভাবে আলাদা করতে পারেন। আমি যেহেতু এটা করতে করতে অভ্যস্ত, তাই আমি এভাবে একসাথে ফাটিয়ে নিয়েছি। তারপরে কুসুমগুলো হাত দিয়ে এভাবে আলাদা করে উঠিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব। তারপর ডিমের সাদা অংশটা বিট করতে থাকবো। আর কিছুক্ষণ পর পর ধাপে ধাপে আমি এখানে 2 কাপের মতো চিনি অ্যাড করব। আমি এখানে মেজারমেন্ট কাপের 240 গ্রাম চিনি অ্যাড করেছি। যদি আমি এখানে 4টা ডিম নিতাম তাহলে 1 কাপ চিনি অ্যাড করতাম, আর 2টা ডিম নিলে হাফ কাপ। এভাবে ডিমের পরিমাণ অনুযায়ী আমি চিনির পরিমাণটাও নির্ধারণ করি। মিশ্রণটায় যখন এমন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব 2 মুটকি সাদা ভিনেগার অথবা সিরকা, আপনারা যেটাই বলেন। এটা ব্যবহার করলে ডিমের ফোমটা হতে খুব অল্প টাইম লাগে। এখানে কিন্তু ভিনেগারের বদলে ক্রিম অফ টার্টারও ইউজ করা যায়। দুইটারই সেম কাজ, ডিমের ফোমটাকে দ্রুত স্টেবিলাইজ করা। যেহেতু সাদা সিরকাটা অলওয়েজ হাতের কাছে থাকে, তাই আমি এটা ইউজ করে দেখিয়েছি। এটা বিট করা তখনই অফ করতে হবে যখন দেখা যাবে এই ডিমের ফোম দিয়ে যে কোনো কিছু লেখলে সেটা একদম সহজে মিশে যাচ্ছে না। এই পর্যায়ে ডিমের কুসুমগুলো অ্যাড করে দিতে হবে। আর তার সাথে দিয়ে দিতে হবে 1/4 কাপ তেল। আপনি চাইলে এখানে তেলটা নাও ব্যবহার করতে পারেন। এর সাথে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এখানে চকলেট অথবা যে কোনো এসেন্স ইউজ করতে পারেন। এই এসেন্সটা না দিলে কিন্তু ডিমের একটা স্মেল থেকেই যাবে। আর এই পর্যায়ে কিন্তু একদমই ওভারবিট করা যাবে না। যতটুকু বিট করলে মিশ্রণটা সুন্দরভাবে মিশে যাবে ঠিক ততটুকুই বিট করতে হবে। অতিরিক্ত বিট করলে কিন্তু এই ফোমটা নষ্ট হয়ে যাবে। একদম লো স্পিডে 30 সেকেন্ডের মতো বিট করে নিলেই হচ্ছে। আপনি কিন্তু চাইলে এটা বিটারের পরিবর্তে হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়েও বিট করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এটা হতে শুধু একটু বেশি টাইম লাগবে, তাছাড়া কোনো সমস্যা হবে না। এখন সব শুকনো উপকরণ মেশানোর পালা। আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ প্যাকেট ময়দা। সবসময় ট্রাই করবেন কেকটা প্যাকেট ময়দা দিয়েই বানানোর। তার সাথে নিয়ে নিচ্ছি 80 গ্রামের মতো কোকো পাউডার। এইখানে আমি মেজারমেন্ট কাপের 1/4 কাপ থেকে একটু বেশি দিলে 80 গ্রাম হয়ে যাচ্ছে। তার সাথে দিয়ে দিলাম 3 চামচ বেকিং পাউডার। আপনার বেকিং পাউডার যদি একদম নতুন হয়ে থাকে তাহলে 2 চামচ দিলেই হবে। আমার বেকিং পাউডারটা যেহেতু 1 মাস পুরাতন, তাই আমি এখানে 3 চামচ বেকিং পাউডার ইউজ করেছি। এইখানে যদি আমি 2টা ডিম নিতাম তাহলে কিন্তু আমি হাফ চামচ বেকিং পাউডার ইউজ করতাম, আর 4টা ডিম হলে 1 চামচ। এখন সবগুলো শুকনো উপকরণকে আলাদা একটা পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর সবগুলো শুকনো উপকরণকে সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিব এবং এটাকে ধাপে ধাপে তরল মিশ্রণের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে মিশ্রণটাকে কিন্তু খুবই আলতোভাবে মিশাতে হবে, কোনোভাবে বিটার দিয়ে মিশানো যাবে না, আবার বেশি তাড়াহুড়া করেও মিশানো যাবে না, আস্তে আস্তে মিশাতে হবে। তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এই কাজটা কিন্তু বেশ টাইম নিয়েই করতে হবে। আমার মিশ্রণটা একদম পারফেক্টলি মেশানো রেডি। এটা সম্পূর্ণভাবে মেশাতে আমার 2 মিনিটের মতো টাইম লেগেছে। আমাদের কেকের ব্যাটার একদমই রেডি। এখন এটাকে যে কোনো পাত্রে আপনি বেক করে নিতে পারেন। শুধু কেকের মিশ্রণটা সেই পাত্রে দেওয়ার আগে অবশ্যই এর উপরে একটু তেল ব্রাশ করে নেবেন। আর বাসায় যদি বেকিং পেপার না থাকে তাহলে কিন্তু কাগজও ইউজ করতে পারেন। এখন এটাকে 30 থেকে 40 মিনিটের মতো বেক করলেই কিন্তু একদম পারফেক্ট একটা কেক রেডি হয়ে যাবে। আমার 8টা ডিম থেকে এই 2টা কেক হয়েছে, একটা ছোট একটা বড়। আর কেকের সফটনেসের ব্যাপারে যদি বলি, সেটা দেখেই বোঝা যাচ্ছে কেকটা কত সুন্দর সফট আর ফ্লাফি হয়েছে।